আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আজান শুনতে পাও তখন মুয়াজ্জিন যা বলে তোমরাও তার অনুরূপ বলবে। বুখারী পর্ব 10। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরা, চুল আঁচড়ানো এবং পবিত্রতা অর্জন করা তথা প্রত্যেক কাজই ডান দিক হতে আরম্ভ করতে পছন্দ করতেন। বুখারী পর্ব 4। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, কোনো এক সফরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পিছনে পড়ে গেলেন। পরে তিনি আমাদের নিকট পৌঁছলেন। এদিকে আমরা আসরের সালাত আদায় করতে বিলম্ব করে ফেলেছিলাম এবং আমরা ওযু করছিলাম। আমরা আমাদের পা কোনোমতে পানি দ্বারা ভিজিয়ে নিচ্ছিলাম। তিনি উচ্চস্বরে বললেন, পায়ের গোড়ালিগুলোর জন্য জাহান্নামের আযাব রয়েছে। তিনি দুবার বা তিনবারে কথা বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, তোমাদের কেউ যখন ঘুম হতে উঠল এবং ওযু করল, তখন তার উচিত নাক 3 বার ঝেড়ে ফেলা, কারণ শয়তান তার নাকের ছিদ্রে রাত কাটিয়েছে। বুখারী পর্ব 59।